আল্লাহ মানবজাতিকে সৎ পথে পরিচালিত করার জন্য 1,24,000 নবী ও রসুল প্রেরণ করেছেন। এই বার্তাবাহকদের কাছ থেকে অনেককে অলৌকিক ঘটনা দেওয়া হয়েছিল যা তাদের সময়ের মানুষের সাথে তাদের ঐশ্বরিক সংযোগকে সংজ্ঞায়িত করেছিল। এই অলৌকিক ঘটনাগুলি ছিল অসাধারণ ঘটনা যা পর্যবেক্ষকদের আশ্চর্য করে তুলবে এবং তাদের নিশ্চিত করবে যে আল্লাহর রসুলগণ প্রকৃতপক্ষে সাধারণ মানুষ নন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য আল্লাহর শেষ রসুল। তার সাথে আল্লাহর দিন পরিপূর্ণতা লাভ করে এবং পরিপূর্ণতার পর আর কোনো রসুল প্রেরণের প্রয়োজন ছিল না। ইসলাম প্রচারের যাত্রায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এইভাবে আল্লাহ তাকে বেশ কিছু অলৌকিক ঘটনা দান করেছিলেন। নবী মুহাম্মদ দ্বারা কি অলৌকিক কাজ সম্পাদিত হয়েছিল? মক্কায় ইসলাম প্রচারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রার প্রাথমিক দিনগুলি কুরাইশ গোত্রের দ্বারা প্রাথমিক মুসলমানদের অপরিসীম নিপীড়নের দিকে পরিচালিত করেছিল। এর মধ্যে রয়েছে মুসলমানদেরকে শারীরিকভাবে প্রহার করা, মরুভূমির উত্তাপে পালানোর উপায় ছাড়াই ছেড়ে দেওয়া এবং এই ধরনের অনেক অমানবিক সহিংসতা। এই সময়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানসিক নিপীড়নের শিকার করা হয়। উপরোক্ত ঘটনাটি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার স্থানীয়দের বোঝানোর জন্য অলৌকিক কাজ করার ক্ষমতা দিয়েছিলেন যে তিনি প্রকৃতপক্ষে ঐশ্বরিক প্রেরিত একজন বার্তাবাহক। আমরা এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক অলৌকিক ঘটনার কিছু আলোচনা করব যা তিনি মানবতার জন্য আল্লাহর শেষ রসুল হিসাবে তার যাত্রায় সম্পাদন করেছিলেন। এক চাঁদের বিভাজন। সে সময় ইসলামের প্রসার প্রাথমিক পর্যায়ে ছিল। এ সময় মক্কার স্থানীয়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি যদি সত্যিই আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন নবী হয়ে থাকেন তাহলে চাঁদকে অর্ধেক করে দিন। এটি এমনভাবে হোক যে একটি অর্ধেক আবু কুবাইস পাহাড়ের উপর দেখা যাবে এবং বাকি অর্ধেকটি কাইকিয়ান পর্বতের উপরে দেখা যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি যদি এটা করি তাহলে কি তুমি মুসলমান হয়ে যাবে? যার প্রতি অবিশ্বাসীরা একমত হল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন এবং তিনি চাঁদকে অর্ধেক ভাগ করেছিলেন। অবিশ্বাসীরা যা দেখেছিল তা দেখে হতবাক হয়ে গিয়েছিল, কারণ তারা এটি ঘটবে বলে আশা করেনি। তারা যা দেখেছিল তা অবিলম্বে অস্বীকার করেছিল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছিল। কুরআনে সূরা আল কামারেও এই ঘটনার উল্লেখ রয়েছে। 2 নম্বর, ইসরা ও মায়রাজ। 621 খ্রিস্টাব্দের 27 রজব রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ নামক আধ্যাত্মিক যাত্রায় যাত্রা করেন। তিনি বুরাক নামক একটি ঘোড়া সদৃশ প্রাণীর উপর চড়েছিলেন যাকে আলোর গতিতে ভ্রমণ করার কথা বলা হয়। তিনি প্রথমে জেরুজালেম পরিদর্শন করেন, যা ছিল মুসলমানদের প্রথম কিবলা। সেখান থেকে তিনি বেহেশতে উঠলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের বিভিন্ন স্তর পরিদর্শন করেছেন এবং তার পূর্বে আসা অনেক নবীর সাথে সাক্ষাৎ করেছেন। অতঃপর তিনি আসমানের সর্বোচ্চ স্তরে আরোহণ করেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। তাকে আল্লাহর ফেরেশতারা বেহেশত ও জাহান্নাম দেখিয়েছিলেন। কথিত আছে এই সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। প্রথম দিকে দৈনিক নামাজের সংখ্যা 50টি ছিল, কিন্তু পরে তা কমিয়ে 5 করা হয়। আল্লাহ শিরক ছাড়া সকল পাপের জন্য ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা বাকারার শেষ 2টি আয়াতও এ সময় নাজিল হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর জেরুজালেমে এবং তারপর মক্কায় নিয়ে যাওয়া হয়। কথিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা তখনও উষ্ণ ছিল যখন তিনি যাত্রা থেকে ফিরে আসেন, যা আল্লাহর ঐশ্বরিক অলৌকিক ঘটনার প্রকৃতিকে নির্দেশ করে। 3 নং, হুদায়বিয়ার অলৌকিক ঘটনা। হুদায়বিয়ার সন্ধি 628 সালে সংঘটিত হয়েছিল। এটি ছিল মুসলিম এবং মক্কার অবিশ্বাসীদের মধ্যে একটি চুক্তি যারা মুসলিমদের ওমরাহ পালনের জন্য শহরে প্রবেশ করতে অস্বীকার করেছিল। চুক্তির অধীনে মুসলমানরা এই বছর ওমরাহ পালন করবে না, তবে পরবর্তী 10 বছরের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। মুসলমানরা পরের বছর আসতে রাজি হয়েছিল এবং মক্কাবাসীরা মুসলমানদের ওমরাহ পালনের জন্য 3 দিনের জন্য শহরটি খালি করতে সম্মত হয়েছিল।
সন্ধির দিনে মানুষের পানির অভাব ছিল। তারা বলেছিল যে তাদের একটি ছোট পাত্র ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে তার হাত রাখলেন এবং ঝরনার মতো পানি তার আঙ্গুলের ডগা থেকে প্রবাহিত হতে লাগল। লোকেরা যা দেখেছিল তাতে আতঙ্কিত হয়েছিল এবং একজন বর্ণনাকারী দাবি করেছিলেন যে জল এতটাই প্রচুর ছিল যে 1,00,000 লোক থাকলেও তা যথেষ্ট হতো। 4 পবিত্র কুরআন। নবী মুহাম্মদ আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাইল হওয়া নিজেই একটি অলৌকিক ঘটনা। আল্লাহ 23 বছর আযাদ দ্বারা কুরআন নাজিল করেছেন। কুরআন মানবজাতির জন্য তার চূড়ান্ত বাণী হিসাবে আল্লাহর পক্ষ থেকে নাইলকৃত একটি নিখুঁত গ্রন্থ। এটি আজ অবধি তার আসল অবস্থায় সংরক্ষিত আছে এবং আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো এক্সট্রাপোলেশনের বিরুদ্ধে কুরআনকে হেফাজত করবেন। কুরআন আজ যে অবস্থায় আছে শেষ সময় পর্যন্ত সেই অবস্থায় থাকবে। 5 নং বিয়ের খাবারে বারাকা। সূরা আন-নিসাতে বলা হয়েছে যে কিভাবে অল্প সংখ্যক লোকের খাদ্য অলৌকিকভাবে বিপুল সংখ্যক মানুষের জন্য বৃদ্ধি করা হয়েছিল। 6 নম্বর গাছের গুডির কান্না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত একটি গাছের গুড়িতে খুতবা দিতেন। যাই হোক, পরে যখন এটি একটি মিম্বর দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল তখন তিনি শুনতে পান গাছের গুডির কান্না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাণ্ডটি আলিঙ্গন করার জন্য নিচু হলেন। 7 জিনদের সাথে যোগাযোগ করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে যোগাযোগ করতে পারতেন। তিনি তাদের পবিত্র কুরআনের সূরাও শিখিয়েছিলেন। 8 অসুস্থদের আরোগ্য করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থদের আরোগ্য করতে সক্ষম ছিলেন। একবার হযরত আলীর চোখে সংক্রমণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর চোখে লালা লাগিয়ে দোয়া করলেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। 9 সুরাকার উট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনা যাওয়ার পথে সুরাকা নামক এক ঘাতক তাদের অনুসরণ করেছিলেন। ঘাতককে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার দিকে তাকালেন এবং তার ঘোড়ার পা বালিতে আটকে গেল। সুরাকা ঘোড়ার পা পেতে সক্ষম হয় কিন্তু যখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করে তখন তার ঘোড়ার পা আবার আটকে যায়। নড়াচড়া করতে পারছেন না বুঝতে পেরে তিনি ফিরে যান। 10 দ্য ওয়াটার মিরাকল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে জাওরা নামক স্থানে ছিলেন। বিকেলের নামায়ের সময় হয়ে গেল কিন্তু সাহাবায়ে কেরাম ওযু করার জন্য পানি পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামান্য পানি খোঁজার নির্দেশ দিলেন। যখন তারা তা করলেন তখন তিনি তাতে তার হাত রাখলেন এবং তার হাত থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগল। সেখানে যে 300 লোক ছিল তারা সবাই ওযু করল ও অন্য প্রয়োজনে পানি ব্যবহার করল। আমরা আজ এখানেই শেষ করতে যাচ্ছি। ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।